নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 40তম পর্বে আপনাদের স্বাগত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে এই যে অনুষ্ঠান, সেটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন, সোম থেকে শনিবার রাত্রি 9টা থেকে 10টায়, এবং এই চ্যানেলেই রবিবার রাত্রি 9টা থেকে 10টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য প্রসঙ্গ। এই ভিডিওগুলি যথাসময়ে দেখবার জন্যে যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন পাওয়ার জন্য প্রাণারামের যে কোনো ভিডিও যখন চলছে তখন সাবস্ক্রাইব বলে যেখানটি লেখা থাকে সেই বাটনটি ক্লিক করতে হয়। আর ক্লিক করলে যারা সাবস্ক্রাইব নন তাদের ক্ষেত্রে কি হয়, একটা বেল বা ঘন্টার ছবি ফুটে ওঠে। সেই বেল আইকনে প্রেস করলে সমস্ত ভিডিও যথাসময়ে সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে এসে উপস্থিত হয়। আমরা ছিলাম এবং আজকে রয়েছি আনন্দের সঙ্গে 27 অক্টোবর 1882 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ স্টিমারে করে যাচ্ছিলেন। কেশবচন্দ্র সেন মহাশয় সমস্ত বন্দোবস্ত করেছিলেন। মাস্টারমশাই নৌকা যাত্রা এরকমভাবে লিখেছেন। সেখানে একটা আনন্দপূর্ণ সমাবেশ। শ্রীরামকৃষ্ণ একটি ক্যাবিন ঘরে বসে আছেন, একটা সাধারণ চেয়ারে, কেশববাবু একটি চেয়ারে বসে, আর ভক্তেরা মেঝেতে বসে, কেউ বাইরে থেকে উঁকি দিয়ে দেখছেন। আর অনুপম ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ ধর্মের কথা বলে চলেছেন। ওই যে স্টিমার, সেই স্টিমার এগিয়ে চলেছে, আর সেই সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ এগিয়ে চলেছে। স্টিমার এগিয়ে চলেছে কোথায়? স্টিমার এগিয়ে চলেছে দক্ষিণেশ্বর থেকে আরও দক্ষিণ দিকে, সেটি যাচ্ছে কলকাতার দিকে। আর শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ এই মানুষের যে জগৎ, সেই জগৎ থেকে যাচ্ছে ঈশ্বরীয় রাজত্বের দিকে। আমরা এইসব প্রসঙ্গের মধ্যে ছিলাম, এবং আজকে আগের দিন অর্থাৎ গতকাল যতটা অবধি আমরা শুনেছিলাম সেইখান থেকে আজকের প্রসঙ্গের মধ্যে ঢুকবো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করেছেন এই বিখ্যাত শ্লোকটি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তিও স্বপ্নবৎ অবস্তু। এটি তিনি বলছেন। আমরা শুনেছিলাম যে মাস্টারমশাই বর্ণনা দিয়েছেন ভারী চমৎকার, যে আগ্নেয়পথ উনি লিখেছেন, এই স্টিমার সেটি এগোচ্ছে, কিন্তু তার যে আওয়াজ হচ্ছে এবং কোন জায়গায় ছাড়িয়ে কোন জায়গায় গেল এইসব কিচ্ছু সেখানে সমবেত যে মানুষজন অনুরাগী তাদের কাছে রেজিস্টার করছে না। তারা যেন ওগুলো দেখছেনও না, ওগুলো শুনছেনও না, মন শ্রীরামকৃষ্ণের দিকেই পড়ে রয়েছে। তিনিই কথা বলছেন এবং সেই অপূর্ব ভঙ্গিতে তিনি ধর্ম প্রসঙ্গ করছেন। এইটি মাস্টারমশাই যে লিখেছেন তারপরে পরেই এই কথাগুলো এসেছে যে বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে শ্রীরামকৃষ্ণ এইভাবে শেখাচ্ছেন মানে কিরকম শেখাচ্ছেন? মানে ওই তখনকার দিনের যেরকম ছিল যে নিরাকার এবং সাকার নিয়ে চিন্তা মানুষজনের, বা ধর্ম জগতের মধ্যে যারা রয়েছেন, ধর্মীয় ভাব যারা সমাজের মধ্যে প্রচার করছেন, সেগুলির প্রসারে সাহায্য করছেন, তারা ওই কেউ নিরাকারবাদী, কেউ সাকারবাদী, কেউ একটা মাঝামাঝি অবস্থায় এই রকম জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে এই নিরাকার সাকার বেদান্তবাদী এরা কি বলেন। সেটা শুধু যে সেই সময়কার কলকাতার বা বঙ্গদেশের পরিপ্রেক্ষিতে বলা তাই নয়, আজকের দিনেও আমাদের কাছে নিয়ে আসছে ইন আ নাটশেল যে আমাদের যে দর্শনগুলো আছে সেই দর্শনগুলোর মূল কথাগুলো কি, এক। আর দুই হচ্ছে যে তার মধ্যে একালের বেশিরভাগ মানুষের পক্ষে কোন দিকটা অবলম্বন করাটাই শ্রেয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা। বেদান্তবাদী মানে অদ্বৈত বেদান্তবাদী তিনি বুঝিয়েছেন। তো তারা বলছেন যে এইসবগুলো হচ্ছে শক্তির খেলায়, যা কিছু দেখতে পাচ্ছ শক্তির খেলা, কিন্তু আফটার অল এটা নেই। কিরকম বললেন, বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তি ও স্বপ্নবৎ অবস্তু। অবস্তু মানে ম্যাটার করে না, ইটস নট সাবস্ট্যান্সিয়াল।
যে ওই যে শক্তির যে খেলা টেলা বলা হচ্ছে, শক্তিকে যে অন্যরা বলে, কিন্তু সেই শক্তিকেও তারা উড়িয়ে দেন। শেষ পর্যন্ত বলেন যে শক্তিও স্বপ্নবৎ, অবস্তু। অবস্তু তাহলে বস্তু কোনটা? বস্তু হচ্ছে সেইটি যেটি রিয়েল, এবং সেটি হচ্ছে ব্রহ্ম। তিনিই সচ্চিদানন্দ, আর তিনি পুরুষও নন, নারীও নন। আর এই যে শক্তির কথা বলা হয়, আফটার অল ওগুলো নেই, ওগুলি স্বপ্নের মতো। স্বপ্নে যে দেখা হয়েছে সেটা যখন কেউ স্বপ্ন ভেঙে যায় তখন যেমন বুঝতে পারে যে ওটা সত্যি ছিল না, কিন্তু ওটা দেখে হয়তো বুক ধরপড় করেছে বা ওটা দেখে খিলখিল করে হেসে ফেলেছি, কিন্তু ওটা সত্যি ছিল না। তেমনি এই জগৎ ব্যাপার যা কিছু শক্তির যে খেলা, সেইটাও ওই সে দেখে নানান রকমের রিয়্যাক্ট করেছি, এবং কখনো শরীর খারাপ হয়ে গেছে, কখনো খুব আনন্দ হয়েছে, ফিলিং গ্রেট মনে হয়েছে, কিন্তু এই সমস্তই হচ্ছে ওই স্বপ্নের একটা রিয়াকশন, কিন্তু স্বপ্নটা আসলে সত্যি নয়। এইটি অদ্বৈতবাদী যে ব্রহ্মজ্ঞানী তাদের এইটি মত, তাদের এটা মনে হয়। কিন্তু এইবার শ্রীরামকৃষ্ণ আনছেন যে এটা বলাটা একরকম, কিন্তু ইজিয়ার সেড দ্যান রিয়েলাইজড। বলছেন যে কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তা বলছেন হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাওয়ার জো নাই। তার মানে এই যে শক্তির মধ্যে যেটা রয়েছে, এই যে আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এটাও যখন ভাবছো তখন সেটাও শক্তির জগতে, অর্থাৎ দ্বৈত ভাবাপন্ন জগতে। এইটা ছাড়িয়ে যাওয়া যায় না সমাধিস্থ না হলে। সো দ্য জার্নি ইজ ভেরি টাফ। এবং ওই কথাগুলো বলতে পারা, ওগুলো একটা বুদ্ধি দিয়ে বোঝা যাচ্ছে, কিন্তু একেবারে গভীরতম বোধে ওটি রেজিস্টার্ড হওয়া, গভীরতম বোধে অনুভূত হওয়া, সেইটা হয় না। তার কারণ হচ্ছে যে সমাধিস্থ না হলে ওই বোধটা আসে না। হাজার বিচার করো, তার মানে হচ্ছে যে ইন স্পাইট অফ রিপিটেড অ্যাটেম্পটস, আমরা যেরকম বলে থাকি, তাহলে কি কারুর হবে না? না, অবশ্যই হবে। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যে ও তুমি স্ট্রাগল করছো কিন্তু পারছো না, স্ট্রাগল করছো পারছো না, হাজার বার এরকম হচ্ছে, তার মানে অলমোস্ট আনরিচেবল, ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তা বলছেন যে এগুলো শক্তির এলাকা এবং শক্তির ঐশ্বর্য, যে এইগুলোকে নেগেট করতে যেও না, এগুলো শক্তির ঐশ্বর্য। যে এই যে দ্বৈত ভাবপূর্ণ যে জগৎ, এখানে বললেন শক্তির এলাকার মধ্যে, তারপর বললেন শক্তির ঐশ্বর্যের মধ্যে, যে তার ওই ঐশ্বর্য, এইটাকে পুরোপুরি নেগেট করা, যে না এটা নেই, এটি মিথ্যা, এটি স্বপ্নবৎ। এইরকম যে ধারণা, যে স্বপ্নের মতো, তার একটা ব্যবহারিক সত্যতা রয়েছে কিন্তু স্বপ্নের মতো, এইটা বলতে যাওয়ার আগে দুবার ভেবো, কারণ এটি শক্তির ঐশ্বর্যের মধ্যে। সেই ঐশ্বর্যকে অস্বীকার করা বোধের আলোকে তোমার সেই দেহ মনের ক্ষমতা আছে তো? শ্রীরামকৃষ্ণ এই জায়গাতে এনে দাঁড় করিয়ে দিচ্ছেন, দিয়ে বলছেন তাই ব্রহ্ম আর শক্তি অভেদ, এককে মানলেই আরেকটি মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়, দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না, সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না, সূর্যের রশ্মি ছেড়ে সূর্যকে ভাবা যায় না। বলছেন যে তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। তাই মানে হলো যে তাই এই পথটা অবলম্বন করলে ভালো হবে। ওখান থেকে এটা যে সিদ্ধান্ত তা নয়। তাই মানে হচ্ছে যে তাই বলছি, বা তাই আগেও বলেছি, যে ব্রহ্ম আর শক্তি অভেদ, মানে ইটস ইজিয়ার টু প্র্যাকটিস। ব্রহ্ম আর শক্তি অভেদ, এককে মানলেই আরেকটি মানতে হয়। তাহলে ব্রহ্মকে মানলেই শক্তি মানতে হয়। ওই যে শক্তিকে স্বপ্নবৎ বলে দিচ্ছ, বা ব্রহ্মজ্ঞানী, অদ্বৈত ব্রহ্মজ্ঞানী যে বলে দিচ্ছেন বা দেওয়ার চেষ্টা করছেন, সেটা সহজ নয়। শ্রীরামকৃষ্ণ বললেন না যে ওটা মিথ্যা বা ওই পথটা ঠিক নয়, একেবারেই তা বলেননি। কিন্তু তিনি বলছেন যে এই পথটিকে দেখাচ্ছেন, যে এককে মানলেই আরেকটিকে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। তো এই যে পথটি, সেটি দেখাচ্ছেন যে ব্রহ্ম এবং শক্তি এরা অভেদ, ব্রহ্মকে মানলেই শক্তিকে মানতে হবে, এই বলে শ্রীরামকৃষ্ণ শক্তির জায়গাটিকে এনে দিচ্ছেন। এবং সেটি কি বলছেন? বলছেন যে অগ্নি আর তার দাহিকা শক্তি, এটি আমাদের শাস্ত্রের উদাহরণ,
কিন্তু শ্রীরামকৃষ্ণ তার নিজস্ব ভঙ্গিতে পরিবেশন করছেন। এর মধ্যে একটা নিজস্বতা আছে। বলছেন যে অগ্নি আর দাহিকা শক্তি, যে সত্যি অগ্নিকে ভাবলে তিনি যেভাবে বোঝাচ্ছেন যে অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়, দাহিকা শক্তি ছাড়া অগ্নি পাওয়া যায় না। তাহলে কেউ যদি আগুনের কথা বলে যে আচ্ছা আগুন ভাবলে কিরকম লাগছে, তখনই হচ্ছে যে তার পুড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে, হয় পুড়িয়ে দিচ্ছে অথবা পুড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে। আগুন ভাবলে সেরকমই মনে হবে। এ তো আর খাঁচায় পোষা একটা কোনো বন্য প্রাণী নয়। যদি বলা হয় যে খাঁচায় পোষা বাঘ, তাহলে সে ঘুমুচ্ছে হয়তো, কিন্তু অগ্নিকে খাঁচায় পুষে রাখা যায় না। অগ্নিকে ভাবলেই তার পাওয়ার অফ বার্নিং সেটা মাথার মধ্যে আসবেই আসবে, যে অগ্নি, আচ্ছা কোথায় কোথায় আগুন, কি জন্য বলছেন, কোথাও আগুন লেগেছে নাকি? তাহলে ওই তার পাওয়ার অফ বার্নিং সেটা মনে পড়ে যাবে। কিন্তু অগ্নিকে তো আলাদাভাবেও চিন্তা করা যেতে পারত, হবে না। অগ্নিকে ভাবলেই তার পাওয়ার অফ বার্নিং, তার দাহিকা শক্তি এটা মনে পড়ে যাচ্ছে। তাহলে এই অগ্নির সঙ্গে তার দাহিকা শক্তি, এই দুটোকে তফাৎ করা যায় না। তাহলে কোথায় তফাৎ করা যেতে পারে? ধরা যাক একজন কোনো একটা বড় পোস্টে কাজ করেন এবং সেখানে তাকে ভীষণ কড়া থাকতে হয়, একটু এদিক ওদিক হলেই তিনি সেটাকে সিধে করে দেওয়ার জন্য বকুনি দেন। এইরকম একটা কোনো জায়গাতে তার এমনই একটা কাজ যে সেখানে ওই রকমভাবে তাকে বকুনি দিয়ে কাজ করতে হয় এবং ভীষণ কড়া, রাশ ভারী, ভয় লাগে তার কাছে যেতে। মানুষটি ভালো, কিন্তু একেবারে পান থেকে চুন খসলে একবার সাংঘাতিক, কারণ ওনার কাজটাই ওরকম। মানুষটি আবার বাড়ি এসে খুব ভালো, যে তিনি একজন স্নেহশীল মানুষ, তার স্ত্রী আছে, পুত্রকন্যা আছে, তাদের কাছে কিন্তু সে অন্যরকম। যে অফিসে যে যাচ্ছেন, হি ইজ পেড ফর দ্যাট, সেখানে তার একবারে অন্য মূর্তি। এই লোকটিকে ভাবলে কোনটা ফুটে উঠবে মনে বলা যাচ্ছে না, কারণ তাকে বাড়িতেও যিনি দেখেছেন, অফিসেও যিনি দেখেছেন, অফিসেরটা ভাবলে একরকম, বাড়িরটা ভাবলে একরকম। সুতরাং ওই উগ্র মূর্তি আর শান্ত মূর্তি এই দুটোই আছে। যদি বলে যে আপনি এই লোকটি কেমন, বলবে সে নির্ভর করছে ওকে কি বাড়িতে কিরম বলছেন, তাহলে এরকম, আর অফিসে উড়ে বাবা। তাহলে এই ভাবগুলো এর সঙ্গে কোনো জড়িয়ে নেই। আর রিটায়ার যখন করে যাবেন তখন আর এই উগ্রমূর্তি তিনি আর দেখাচ্ছেন না, দরকারও করছে না। তখন দেখা গেল অনেক ভালো লোক আছে একেবারে, সারাক্ষণই খুব শান্ত এবং কেউ গেলে তার সঙ্গে বেশ গল্প টল্প করে। কিন্তু অগ্নি, তার আবার 10টা 5টা একরকম রূপ, তারপরে আরেক রকম রূপ, তা নয়। সেই জন্য অগ্নির সঙ্গে তার দাহিকা শক্তিকে কিছুতেই তফাৎ করতে পারবে না। সেই রকম আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না। যদি কেউ বলে দাহিকা শক্তি, দ্য পাওয়ার অফ বার্নিং, বললেই কি মনে পড়ছে? তখন বলে লোকে আগুনকে মনে পড়ছে। আচ্ছা আগুন ছাড়াও তো বার্নিং হতে পারে, বলে তখন মাথা চুলকবে যে আগুন ছাড়া বার্নিং। সুতরাং দাহিকা শক্তি, যে একটা পুড়িয়ে দাও, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে দাও, এই যে আবর্জনা পুড়িয়ে দাও, যদি সত্যি সত্যি ভাবা হয় যে আবর্জনা পুড়িয়ে দিতে হবে, তাহলে কি দিয়ে? আগুন জ্বালা, তো আগুন জ্বালতে হবে। তো তাহলে এই যেই দাহিকা শক্তির কথা ভাবা হচ্ছে, তখনই আগুনের কথা ভাবতে লোকে বাধ্য। তা কিন্তু দাহিকা শক্তি এটা অন্য কিছুর মাধ্যমে হতে পারে, বলবে ও জানি না মশাই, চিরকাল তো শুনে এসেছি আগুন দিয়েই হয়। তাহলে দাহিকা শক্তি একটা কনসেপ্ট, কিন্তু তার সঙ্গে আগুনটা চলে আসছে খুব স্বাভাবিকভাবে। তেমনি আগুন, তার তো একটা কেমিস্ট্রি আছে, যে এটার সঙ্গে এটার সংযোগে এই জিনিসটা উৎপন্ন হয়। কেউ যদি বলে যে আচ্ছা বাবা আমাকে একটু শান্তিতে এই কেমিস্ট্রিটা ভাবতে দাও, তখন দেখা যাবে যে হ্যাঁ শান্তি নাও তুমি, কিন্তু আগুনের কথা ভাবলে দাহিকা শক্তিটা আসবেই। এই যে ইনসেপারেবল, দুটি অচ্ছেদ্যভাবে জড়িত আছে, অগ্নি দাহিকা শক্তি এবং দাহিকা শক্তি অগ্নি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্রহ্ম এবং শক্তি সেই রকমভাবে পরস্পর ইনসেপারেবল আছেন, যে ব্রহ্ম আর শক্তি অভেদ, যেখানে তফাৎ করতে পারবে না, দুটোকে তফাৎ করতে পারবে না। তার মানে হচ্ছে যে ব্রহ্ম যিনি আর এই যে শক্তির খেলা হচ্ছে, এই দুটি অভেদ, এর মধ্যে ভেদ করতে যাওয়াটাই হচ্ছে বোকামি, ইট ক্যানট বি ডান। এই যে পথ, সেই পথটাকে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, যে এই পথটাকে খুব করে চেনাচ্ছেন এবং অনুমোদন করছেন। এটা কেন? এটা হচ্ছে এই জন্যে যে ওই শক্তিকে ধরে ধরে এগোতে হবে, এবং শক্তিকে ধরে যদি তুমি তার মধ্যে নিজেকে পুরো নিমগ্ন রাখতে পারো, শক্তির চিন্তা, এখন সেই শক্তি নানান রকমভাবে প্রকাশিত হচ্ছেন, সেইটি ভাবলে তখন ভক্তির রাজত্বের কথা চলে আসবে। এবং সেইখানে যখন তুমি ভাববে, তখন তার মধ্যে থাকলে, শক্তিকে যদি তুমি অবলম্বন করে থাকো, তাহলে তুমি ব্রহ্মকেও অবলম্বন করে রয়েছো, যেহেতু এরা অভেদ। আর এমন হতে পারে যে শক্তিকে নিয়ে অবলম্বন করে রয়েছে, কিন্তু কখনো কখনো চিন্তার মধ্যে ব্রহ্মের চিন্তার দিকেই মনটা চলে যাচ্ছে, আবার ব্রহ্ম থেকে শক্তিতে আসছে। কিন্তু শক্তিকে অবলম্বন করে এগো, শক্তিকে কেটে দ্বিখণ্ডিত করে নেগেট করে এগোতে যেও না। তো এইটি শ্রীরামকৃষ্ণ আনছেন, এবং সেখানে অগ্নি এবং দাহিকা শক্তির কথা এরকম ভাবে আনতে আনতে বললেন,
সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না, সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্য ভাবা যায় না। এমনি সূর্য যখন কেউ আঁকছেন, ছবি আঁকছেন, তখন তার সূর্যের রশ্মি সেটা সাধারণত দেখাবার টেন্ডেন্সি থাকে যে চারিদিকে রশ্মিগুলি ছড়িয়ে পড়ছে, সূর্যের রশ্মি। আবার একজনের অন্ধকার ঘর, জানলার ফুটো দিয়ে একটা আলো আসছে, সেটা দেখলেই লোকে বলবে এই তো সূর্যের আলো আসছে, তার মানে সেখানে বাইরের সূর্যকে মনে পড়ে যাচ্ছে। তাহলে রশ্মিকে দেখলে সূর্যকে মনে পড়ে যাচ্ছে। আবার সূর্যকে দেখলে তুমি রশ্মি বাদ দিয়ে ভাবতে পারবে না যে গনগন গনগন করছে, তাহলে তার থেকে তো রশ্মিগুলো রয়েছে। তা বললেন যে সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না, সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। এই যে পারস্পরিক অচ্ছেদ্য সম্পর্ক, তার আরো উদাহরণ দিচ্ছেন। বলছেন দুধ কেমন না ধোবো ধোবো, দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না। এই ধোবো ধোবো এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব, যে ওই অগ্নি এবং দাহিকা শক্তি সেখান থেকে আবার আরো মেলোড উদাহরণে চলে এলেন যে অগ্নি এবং দাহিকা শক্তির মধ্যে বাবারে বেশ গরম ব্যাপার আছে, টু মাচ এলিভেটেড টেম্পারেচারের ব্যাপার আছে। চলো আরো ঘরের কাছে জিনিস নিয়ে চলে আসি, দুধ এবং তার ধোবো ধোবো ভাব। দুধের মতো সাদা, এই যে লোকে বলে যে দুধের মতো সাদা, দুধ সাদা রঙের একটা শার্ট পরেছে, মিল্ক হোয়াইট। তো এই যে দুধের যে সাদা ভাবটা, সেইটে দুধের সঙ্গে অন্য কোনো কালার হলে লোকে আর বলবে ওরে বাবা রে বাবা খাস না জানো, হ্যাঁ, তাহলে তার ওর সঙ্গে ওর কালারটা হচ্ছে একেবারে ডেফিনিটিভ, ডিস্টিংটিভ। তো ওই যে দুধের যে সাদা ভাবটা, সেইটা শ্রীরামকৃষ্ণ আনছেন। দুধ কেমন না ধোবো ধোবো, মানে যদি কেউ বলে দুধের রং কিরম, বলবে ওই দুধের রং যেরকম হয় সেরকম, মানে আর আলাদা করে কিছু ধোবো ধোবো বলা হচ্ছে। দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না, আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। যে ওই যে সাদা রংটা দেখে লোকে বললো ও দুধের মতো সাদা একেবারে, তাহলে ওই সাদা রংটা যেই দেখছে সঙ্গে সঙ্গে তার দুধকে মনে পড়ে যাচ্ছে। এই যে দুটোকে আলাদা করা যাচ্ছে না, কিন্তু আলাদা করার প্রশ্নটা উঠছে কেন? প্রশ্ন উঠছে ওই জন্যই যে দুধকে কেউ যদি অনেকক্ষণ ধরে বোঝাতে চেষ্টা করে যে এর মধ্যে কি কি উপাদান আছে, একে কেন সুষম খাদ্য ভাবা হয়, কিন্তু যতক্ষণ এটা বোঝাচ্ছি ততক্ষণ তার রং সম্পর্কে আপনারা ভাববেন না, লোকে বলবে হবে না হবে না, এটা একটা রং ওয়ে অফ থট হয়ে যাবে, যে দুধকে ভাবছি অথচ রংটা ভাবছি না, ওই চিন্তাটা থাকবেই। সুতরাং দুটোকে ছাড়ানো গেল না। অথচ রঙের প্রসঙ্গ ছাড়া যদি দুধের উপর কেউ লেকচার দিতেন, ও যে হবে না, ও দুটো অচ্ছেদ্য। সেরকম ব্রহ্ম আর শক্তি অভেদ। শ্রীরামকৃষ্ণ বলছেন তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। এইটা ওর খুব জোরদার একটি ঘোষণা। এটি জোরদার ঘোষণা যে এইটা ভাবা যায় না। থট প্রসেসের মধ্যে তাহলে বুঝতে হবে ঠিক মতো আসেনি জিনিসটা, যে এই স্কুল অফ থটটাকে দেখাচ্ছেন যে ব্রহ্মকে ছেড়ে শক্তিকে ভাবছে অথবা শক্তিকে ছেড়ে ব্রহ্মকে, এই দুটোর কোনোটাই হবে না। কারণ ওই দুধ এবং তার ধবলত্ব, অগ্নি এবং তার দাহিকা শক্তির মতো এই দুটো পারস্পরিক জড়িত, পারস্পরিক সংশ্লিষ্ট, এদেরকে পৃথক করা যায় না। তা এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এদেরকে ওইভাবে করে তফাৎ করা যায় না বলে এই যে শক্তির প্রসঙ্গ সেইখানটাতে আবার চলে আসছেন। তাহলে তার আগে কি বলছেন, ওই যে তার মানে থট প্রসেসটাকে কোয়েশ্চেন করছেন, যে কেউ যদি শক্তিকে পুরো ছেড়ে 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 দিয়ে নিরাকার নির্গুণ ব্রহ্মকে চিন্তা করতে চায়, এইটা খুব, এটা নিয়ে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা চিহ্ন বসাচ্ছেন। অর্থাৎ ওই যে জ্ঞানের যে জায়গাটা, সেটাকে সিভিয়ারলি কোয়েশ্চেন করছেন। সেটা মনে হয় যে তত্ত্বের দিক থেকে যত না, তার থেকে বেশি হচ্ছে যে প্র্যাকটিসে আনতে পারবে তো। কারণ তত্ত্বের দিক থেকে তো সম্ভব যে ধবলত্ব কিছু না ভেবে দুধের সম্পর্কে ভাবা হবে, এটা দিস শুড বি থিওরিটিক্যালি পসিবল, বাট অ্যাকচুয়ালি ক্যান ইট বি অ্যাচিভড? সেরকম তুমি কি সত্যিই পারবে? তাহলে সেইখানে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে না, ওটা করতে যেও না। ব্রহ্মকে আলাদাভাবে চিন্তা করা যায় না, শক্তির চিন্তাও তার মধ্যে চলে আসে। শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। এইটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, শুধু যে তিনি একটা বিশেষ দিক ভক্তের মাইন্ডসেট দেখাচ্ছেন তাই নয়। আধুনিক কালে শ্রীরামকৃষ্ণের এই কথা, এই কথামৃত, এই উপদেশামৃত মানুষের ধর্মজীবনকে খুব সহজ করে দিচ্ছে। যদি বলা হয় যে নির্গুণ নিরাকার ব্রহ্মের চিন্তাই করতে হবে, তাহলে সেটা তার পক্ষে খুব ডিফিকাল্ট। একজন সংসারী মানুষ তিনি যদি এইভাবে ভাবতে যান, তাহলে বিধ্বস্ত হয়ে যাবেন, যে এই ভাবলেন আবার এই পর্যদস্ত হয়ে গেলেন,
শক্তির এলাকা শ্রীরামকৃষ্ণ বলছেন, তো সেখানে ওই দ্বৈত ভাবনা তাকে আবারও প্রভাবিত করলো, আচ্ছন্ন করলো। যদি তিনি অদ্বৈতকেই চিন্তা করে সেটাকেই দৈনন্দিন চর্চার মধ্যে আনতে চান, সেইভাবে জীবনযাপন করতে চান। শ্রীরামকৃষ্ণ যখন এই অভয় দিচ্ছেন, এই অভয় মানে কোনো আলাদা করে ভয় ছিল না, ভয়টা এখানে ছিল যে ওই ব্রহ্মজ্ঞানের সাধনা পারবে কি পারবে না, ওই যে ভয়, সেখানে শ্রীরামকৃষ্ণ অভয় দিচ্ছেন যে ওইভাবে ভাবছো কেন, শক্তিকে ধরে চলো, শক্তিকে ধরে তো পারবেই, দ্বৈত জগৎ, পুজো, উপাসনা, ভোগ, প্রসাদ এসব তো পারবে। বলে হ্যাঁ। তারপরে ব্যাস, তাহলে শক্তিকে ধরে চলো, কারণ এই শক্তিকে ছুঁয়ে থাকা মানে ব্রহ্মকে ছুঁয়ে থাকা। এইসব যখন বলছেন, শক্তির চিন্তা মানে ব্রহ্মের চিন্তা, এইসব যখন বলছেন, তখন মানুষের ধর্মজীবনের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করছেন তিনি, এবং ধর্মজীবনকে সহজ করে দিচ্ছেন উইদাউট মিসিং অ্যান আয়োটা অফ রিগার। এই যে জিনিসটা তিনি করছেন, সেইটি আধুনিক কালে তিনি যা করছেন, ও কে বলবে যে কামারপুকুরে তিনি টোলের পড়াশোনা করেননি, ও যোগ বিয়োগ একটু আধটু শিখে পাই করে ছুটেছেন, সে গদাধর তাকে গুণ ভাগ ওই সমস্ত কিছু শেখানো যায়নি, বিয়োগও শেখেননি বোধ হয়, একটু আধটু অঙ্ক তার ভাষায় আঁক করেই তিনি পালিয়েছেন তিনি। দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ইন্টেনশনাল, দ্যাট ওয়াজ প্রিমেডিটেটেড, উই লাভ টু বিলিভ। কেন না, সেই তিনি যা বলছেন সেটা এমন গভীর জ্ঞানের, উপলব্ধির এবং সত্যের জায়গায় প্রতিষ্ঠিত যে যেন মনে হয় যে ইন কন্ট্রাস্ট, যে লেখাপড়াটা যে করেননি এইটা ঠিক হয়েছে। লেখাপড়া যখন লোকে কেউ করেন, তখন অনেক সময় মনে হতে পারে যে ও, উনি যাদের কাছে শিখেছেন তারা এই ব্যাপারটা বোধহয় শিখিয়েছেন, তাতে যাদের কাছে শিখিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা হতে পারে। আবার অ্যাট দ্য সেম টাইম মনে হতে পারে যে ওইভাবে মনটা কন্ডিশনড হয়ে গেছে। কি শ্রীরামকৃষ্ণের ওরকম স্কুল কলেজের শিক্ষায় মনটা কন্ডিশনড হয়নি। তারপরে তার গুরুরা এসছেন, কিন্তু সেখানে তিনি ওই অদ্বৈত বেদান্তেরও সাধনা করেছেন, দ্বৈতভাবেরও সাধনা করেছেন, সেসব করেছেন, কিন্তু ফর্মাল এডুকেশন সেটার কোনো প্রভাবই থাকার কথা নয় তার জীবনে। সেই তিনি যখন বলছেন, তখন খুব ফ্রেশ একটা জায়গার থেকে পুরো জিনিসটা আসছে, একটা ফ্রেশ ফ্রম দ্য কাল্টিভেশন ফিল্ড, যেমন লোকে বলে যে জমি থেকে ফ্রেশ আসছে। 5টা বাজার ঘুরে আসছে না, একজন নিয়ে এসছে জমি থেকে, একদম ফ্রেশ ফসল নিয়ে এসেছে। এই মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই মানব জমিনে যে সোনা ফলেছে সেইটা ফ্রেশ ইজ বিং ডেলিভার্ড টু আস ভায়া কথামৃত। এইটা পাওয়া যাচ্ছে অসামান্যভাবে। সেই জ্ঞানের কথা শ্রীরামকৃষ্ণ মানুষের কাছে দিচ্ছেন কথামৃতের মধ্যে দিয়ে। আমরা শুনছি সেগুলি কথায় কথামৃত অনুষ্ঠানে, যেখানে কিনা সপ্তাহে সোম থেকে শনিবার আমরা থাকছি এই অনুষ্ঠানে রাত্রি 9টা থেকে 10টায়, এবং রবিবার দিন থাকছি 9টা থেকে 10টাতেই শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গে। গত রবিবার আমরা থেকেছি স্বামী নিরঞ্জনানন্দজির পূর্ণ জীবন কথায়। তো এই সব যে তিনি বললেন যে ব্রহ্মচর্যে শক্তিকে ভাবা যায় না ইত্যাদি, তারপরে কি করছেন, শক্তির কথা বলছেন বিশেষভাবে। কি সুন্দর করে শ্রীরামকৃষ্ণ সেই সবগুলো বর্ণনা করছেন। বলছেন, আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি, তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এই সব কার্য করেন, তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। তা বললেন যে আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তাহলে আদ্যাশক্তি, ইংলিশে বলা হয় প্রাইমর্ডিয়াল এনার্জি, জগতের মূল কারণ। এই দ্বৈত জগৎ যে দেখতে পাচ্ছ, তার মূল কারণকে আদ্যাশক্তি, তাকে স্ত্রী লিঙ্গবাচক শব্দের দ্বারা প্রকাশ করা হয়, এবং ওই স্ত্রী মূর্তিতেই ভাবা হচ্ছে। তো আদ্যাশক্তির লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা ইত্যাদি। তাহলে সেই দেবীর কথা বলা হচ্ছে। আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, সবগুলোই তিনি করছেন। তাঁরই নাম কালী। তাঁরই নাম কালী। এই শ্রী শ্রী চণ্ডীতে তার গুণগান, যে নানান রূপে কালী, দুর্গা প্রভৃতি বিভিন্ন রূপে সেই মহামায়ার যে কার্য, মহামায়ার যে শক্তির প্রকাশ
শ্রী শ্রী চণ্ডীর মধ্যে সেই প্রসঙ্গের মধ্যে শ্রীরামকৃষ্ণ আসছেন, তার নিজস্ব ভঙ্গিতে বর্ণনা করছেন যে তাঁরই নাম কালী, কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। এই কথাটি, এই কালী নামটি যেখান থেকে এসছে সেখান থেকে মাস্টারমশাই বোল্ড অক্ষরে দিয়েছেন, কালো অক্ষরে দিয়েছেন, স্থূলাক্ষরে বলছেন যে কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী বলে তারপর বিস্ময় চিহ্ন আছে। এই যে বিস্ময় চিহ্ন আছে, আমরা যদি বলি কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, তাহলে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ। কিন্তু বিষয় চিহ্ন মানে শ্রীরামকৃষ্ণের বলার ভঙ্গির মধ্যে নিশ্চয়ই ওটা ছিল, হুইচ উই কান্ট ইমিটেট। কিন্তু মনে হয় ওরকম ভাবে কিছু বলেছেন যে কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। তার মানে বি কেয়ারফুল, বি অ্যাটেন্টিভ অ্যান্ড সেলিব্রেট দিস ট্রুথ, কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। শ্রীরামকৃষ্ণ সেইভাবে শেখাচ্ছেন, মাস্টারমশাই বিস্ময় চিহ্ন দিচ্ছেন যে এর মধ্যে আনন্দ আছে গো, যে ব্রহ্ম তিনি কালী রূপে রয়েছেন। তো মা কালী, মা বলা হচ্ছে, তার চারটি হাত, সেই চারটি হাতের মধ্যে ইঙ্গিত রয়েছে সৃষ্টি স্থিতি প্রলয়ের। বর এবং অভয় যে শুধু রয়েছে তাই নয়, বাকি হাতে মুন্ডমালা এবং খড়গ রয়েছে। এই সবটা মিলে যে মূর্তি, চলো তার সঙ্গে একটা সম্পর্কের কথা ভাবা যায়, তার সঙ্গে কথা বলা যায়। হয়তো ভীষণে মধুরা তিনি, এই যে একটা সম্পর্কের জায়গায় চলে এলো, দিস ইজ নাইস। মানুষের মন তো এটা বোঝে, মানুষের মনে রেসপন্ড করতে পারে, মানুষের মনের মধ্যে অফুরন্ত রসদ আছে এই রিলেশনটা গড়ে তোলবার জন্যে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে নেভার মাইন্ড, ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ ফল শর্ট অফ দ্য অ্যাকচুয়াল রিয়েলিটি। এই কালীকে নিয়ে তার চিন্তা ভাবনা করে তার সঙ্গে ওই যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গায় যখন সেই পবিত্রতম এবং গভীরতম অনুভূতি হবে, তখন জানবে যে তোমার ব্রহ্মজ্ঞানের থেকে তুমি দূরে নেই, কেননা তাঁরই ভাষায় কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। সুতরাং পরে বিষয় চিহ্ন, দিস ইজ অ্যান utterance to celebrate, this is a truth to celebrate, this is an announcement to rejoice. তো ওইটাই শ্রীরামকৃষ্ণ সেইসব কথাগুলো বলছেন, বলছেন একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। তাহলে যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এরকম যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। ব্রহ্ম বলে কই মানে তাহলে কি হলো, যে কেন সৃষ্টি স্থিতি প্রলয়? তখন মনে হচ্ছে যে এই জগতের মধ্যে একজন আছেন, তিনি সাক্ষী স্বরূপ রয়েছেন। এই কত রকম হচ্ছে, কিন্তু এর মধ্যে একটি অস্তিত্ব রয়েছে, যে অস্তিত্বটি সাক্ষী স্বরূপ। ভালো মন্দ কোনোটির সঙ্গেই সেটি লিপ্ত হচ্ছে না। এটা তো ভাবতে ইচ্ছে করে যে একটা কোনো সত্তা রয়েছে, যে সত্তাটা এভার আনচেঞ্জিং, সেটি সাক্ষী স্বরূপ রয়েছে, তার উপর দিয়ে সমস্তটা কিছু হয়ে টয়ে যাচ্ছে। এই সত্তাটাকে দরকার লাগে, তার উপর দিয়ে ওই শক্তির খেলাটা রয়েছে। তাহলে যখন কিনা ওইরকম ভাবছি ওই সত্তাটা, তখন সেটি হচ্ছে কিরকম, একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এইসব কার্য করেন, তার মানে তার মধ্যে ওইটা রয়েছে। কোনটা রয়েছে? শক্তি। তাহলে এই যে বললে যে তিনি কোনো কাজ করেন না, হ্যাঁ, কিন্তু এই দুটোকে পৃথক করা যায় না। যেই তুমি ভাবতে যাবে তখন দেখবে যে ওই যিনি কিনা কোনো কার্য করছেন না, সাক্ষী স্বরূপ রয়েছেন, তিনি আবার অ্যাক্টিভ হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে যেমন সাপ এবং তার তির্যক গতি, যখন কুণ্ডলি পাকিয়ে বসে আছে তখনও সাপ, আর যখন এঁকে বেঁকে চলছে, ইংলিশে বলে রিগলিং মোশন, তখনও সাপ। তাহলে ওই যে কুণ্ডলি পাকিয়ে বসে থাকা যে সাপ, তার মধ্যে কিন্তু সেই সম্ভাবনা রয়েছে। দেখলেই মনে হচ্ছে যে এইবার ওইরকম এঁকে বেঁকে চলতে আরম্ভ করবে, তার ওই তির্যক গতিতে চলতে আরম্ভ করবে। এই যে সাপ বলে মনে, সাপের সঙ্গে ওইটা জড়িত। আর যখনই কোনো ওরকম তির্যক গতি লোকে দেখছে, তখনই সেটাকে সাপ বলে মনে হচ্ছে। তির্যক গতির সঙ্গে সাপ যুক্ত হয়ে রয়েছে। কেউ যদি আর্টিফিশিয়ালি একটা কোনো জিনিস কিরকম তৈরি করে, তার তির্যক গতি লোকে তাড়াং করে লাফিয়ে উঠবে যে এইটা সাপ বেরিয়েছে নাকি। তাহলে তির্যক গতির সঙ্গে সাপ যেরকম ভাবে যুক্ত হয়ে রয়েছে, এবং সাপের সঙ্গে তির্যক গতি যেভাবে যুক্ত হয়ে রয়েছে, যে থট প্রসেসের মধ্যে এই দুটো ইনসেপারেবল, ঠিক সেই রকম ভাবে ব্রহ্ম এবং শক্তি। ব্রহ্ম কুণ্ডলী পাকিয়ে রয়েছেন, কিন্তু তার মধ্যে সেই শক্তি যেন থম মেরে রয়েছে, থমকে রয়েছে, অপেক্ষায় রয়েছে, সম্ভাবনাপূর্ণ হয়ে রয়েছে। এই শক্তির বিকাশ যে কোনো মুহূর্তে ঘটবে। তাহলে সে শক্তির বিকাশ কি জগতের মধ্যে কিছু বন্ধ হয়েছিল নাকি, যে যখন ব্রহ্মের কথা ভাবছি সেই সময়টা কি জগতে শক্তির ক্রিয়া বন্ধ হয়েছিল? তা নয়। সাধক বা সাধিকার মনোজগতে এটি অপূর্ব। শ্রীরামকৃষ্ণ সেটি শেখাচ্ছেন যে মনোজগতে পুরো জগৎ ব্যাপার এক এক সময় কুণ্ডলী পাকিয়ে থাকছে, যে যেন একটা সুগভীর নীরবতা,
নিস্তব্ধতা, কিন্তু তার গর্ভে অনন্ত গতির সম্ভাবনা, অনন্ত ভ্যারাইটির সম্ভাবনা। সেই অনন্ত ভ্যারাইটি যেন একটা বিন্দুতে এসে থমকে রয়েছে, একটা বিন্দুতে এসে স্তব্ধ হয়ে রয়েছে, কিন্তু সেই স্তব্ধতার মধ্যে প্রচণ্ড অ্যাক্টিভিটির গর্জন যেন ধরা রয়েছে কিছুক্ষণের জন্যে। এইটি সাধকের মনের মধ্যে যখন হচ্ছে তখন ব্রহ্মানুভূতি হচ্ছে, এবং সেখান থেকেই আবার জগৎ ব্যাপারের অনুভূতি হচ্ছে। এটা সাধকের মনের জগতে ওই কখনো ব্রহ্মরূপে কখনো শক্তিরূপে ওই উপলব্ধি হচ্ছে। তাই বলছেন যে একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি, এই যে বলছেন এই কথা যখন ভাবি, যখন ওই অনুভূতি হয় তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপভেদ। সো মাচ সো এই জায়গাটা শ্রীরামকৃষ্ণ এত ডেফিনিটিভ ওয়েতে বলছেন যে একটা একটু অভূতপূর্ব শব্দকে নিয়ে চলে এলেন, বললেন একই ব্যক্তি নাম রূপভেদ। এই যে একই ব্যক্তি নাম রূপভেদ, তাহলে ব্রহ্ম কি ব্যক্তি নাকি? কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে একটা ব্যক্তি, তার যেমন নানান রকমের নাম থাকতে পারে, তার একটা স্কুলের নাম, একটা বাড়ির নাম, এসব নানান রকমের থাকতে পারে। এই যে আবার সে স্কুলে যায় একটা ড্রেস পরে, বাড়িতে বসে থাকে একটা ড্রেস পরে, আবার নেমন্তন্ন বাড়িতে যায় একটা ড্রেস পরে, তার নাম রূপের ভেদ হচ্ছে নানান রকম। তারপর সে ছোটবেলায় একরকম দেখতে ছিল, বড় বয়সে আরেক রকম দেখতে, তাই নাম রূপের ভেদ হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে একই ব্যক্তি। সেই রকম ব্রহ্ম এবং শক্তি শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী একই ব্যক্তি, নাম রূপভেদ, এই কথা তিনি বলছেন। বলে এই সত্য এবং এই সাধনার জায়গাতে মানুষকে নিয়ে আসছেন ওই স্টিমারে বসে, এবং সেখানে মা গঙ্গার উপর দিয়ে স্টিমার যাচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণ ক্যাবিন ঘরে বসে এইসব কথা বলে যাচ্ছেন, যেগুলি কোনো মঠে, মন্দিরে, আশ্রমে, ধর্মসভায় আলোচিত হতে পারে, বা আলোচিত হলে যারা উপস্থিত থাকবেন তারা ধন্য ধন্য করবেন। সেই যে ধর্মের কথা, সেটিকে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন একটা স্টিমারে, একটা ক্যাবিন ঘরে বসে তিনি এইসব কথা বলে যাচ্ছেন। তার মানে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন বোঝা যাচ্ছে যে তিনি আশ্রমে বললেও হয়, তিনি ঘরে বসে বললেও হয়, তিনি স্টিমারে বসে বললেও হয়, তিনি গাছতলায় বসে বললেও হয়, কোনো অসুবিধা নেই। তার কারণ তার আর আলাদা করে কোনো ধর্মস্থান লাগে না, যেহেতু তিনি চলমান ধর্ম। সেই ধর্ম যখন কথা বলছেন তখন আর আলাদা কোনো স্পেস লাগে না। উইচ স্পেস উইল বি এবল টু অ্যাকোমোডেট হিম? তিনি নিজেই চলমান ধর্ম। তাই শ্রীরামকৃষ্ণকে যখন আমরা ভাবছি তখন একটা চলমান আধ্যাত্মিকতার সঙ্গী হচ্ছি। এবং আমরাও যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, শ্রীরামকৃষ্ণকে ভাবা মানে সেটি ধর্মক্ষেত্রে পরিণত হয়। যদি কেউ কুরুক্ষেত্রেও থাকে, কিন্তু শ্রীরামকৃষ্ণকে যে মুহূর্তে তার স্মরণে আসবে তখন সেটি ধর্মক্ষেত্রে পরিণত হবে। সেই শ্রীরামকৃষ্ণ কথা বলছেন স্টিমারের উপরেতে বসে, আর স্টিমার চলছে গঙ্গার উপর দিয়ে, মা গঙ্গার উপর দিয়ে। সেই মা গঙ্গার উপর দিয়ে যখন চলছে তখন শ্রীরামকৃষ্ণ আবার জলের কথাতেও আসছেন। বলছেন যেমন জল, ওয়াটার, পানি, বলে তিনি পুকুরের জলের কথায় চলে এলেন। বললেন যে যেমন জল, ওয়াটার, পানি, এই উদাহরণ আমরা জানি। এটি শ্রীরামকৃষ্ণ অন্য রকম ভাবে ওই হিন্দু মুসলমান প্রসঙ্গে ব্যবহার করেছেন, এখানে সেটিকে আনছেন, কিন্তু একটু বিশেষ জায়গাতে এনে ওটাকে যুক্ত করে দিচ্ছেন। বলছেন যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে 3-4 ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানরা জল খায়, তারা বলে পানি। আরেক ঘাটে ইংরাজেরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনই এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। এইরকম ভাবে বললেন। তা বলছেন যে ওই জল খাচ্ছে, সেটা নানান রকম নাম দিচ্ছে, যেমন পানি বলছে, ওয়াটার বলছে, এইসব বলছে, পানি, জল, ওয়াটার এরকম ভাবে বলছে। সেরকম ভাবে তাকে কেউ বলছে, অর্থাৎ তিনি একই বস্তু, একই ব্যক্তি, তাকে নানান রকম নামে সব ডাকছে। পুকুরের জল খাচ্ছে, তখনকার দিনের পুকুর, সেইখান থেকেই জল লোকে খেত। তো সেই জল কি খুব ভালো ছিল? নাও হতে পারে, কিন্তু সেটাই খেত। পানীয় জলের উৎস, অন্যতম উৎস পুকুর। তাহলে ওই যে জল খাচ্ছে, সেই জল লোকে বলেছে যে জলের আরেক নাম জীবন, ওটা না খেলে বাঁচতে পারবে না।
এখন যেখান থেকে নেয় সে আরো রিফাইন্ড জায়গা, পুকুরের জল আর কেই বা খাচ্ছে, বা যারা খাচ্ছেন তাদেরকেও বলা হয় যে না অনেক শুদ্ধ করে নিতে হবে ইত্যাদি প্রভৃতি। কিন্তু উদাহরণটির মধ্যে যদি থাকি যে কি খাচ্ছে, আফটার অল সেটিই খাচ্ছে যেটি দ্বারা জীবন ধারণ হচ্ছে, তেমনি ধর্ম আধ্যাত্মিকতার দ্বারা জীবন ধারণ হয়। লেটস কাম টু মোর রিফাইন্ড থটস। ওই উপমাকে অবলম্বন করে এখানে চলে যেতে সুবিধে, যে সেইটা খাওয়ার কথাই বলা হচ্ছে যেটা দিয়ে জীবন ধারণ হয়, যেটা দিয়ে মানুষের মতো বেঁচে থাকা যায়। সেইটা অখাদ্য কুখাদ্য খেয়ে মানুষের মতো বেঁচে থাকা যায় না। তেমনি ভোগের কথা, আসক্তির কথা, সীমাবদ্ধতার কথা, এলোমেলো ইমোশনের কথা, ওগুলো খেয়ে মানুষের মতো বেঁচে থাকা যায় না। মানুষের মতো বেঁচে থাকার জন্য আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, অন্য যে কোনো নাম হতে পারে, আলফা বিটা গামা, কিন্তু যেখানে এই প্রসঙ্গগুলো হচ্ছে সেইটা আবার ধর্ম, কি সুন্দর মানে তার সমস্ত আছে। তো সেই ধর্মের মধ্যে, ধর্মের কথার মধ্যে দিয়ে যখন রয়েছে, ধর্ম বলতে লোকে অনেক সময় ভাবে যে আচার বিচার, সমস্ত আচার বিচারকে বাদ দিলে যে ধর্মটা থাকে, সেই যে ধর্ম, এবার আচার বিচার এক একজনের এক এক রকম, কিন্তু সেই যে ধর্ম, এটাই তো মানুষের জীবন। তো সেই জীবন আজলা আজলা যেন সেইটা পান করছে মানুষের। এবং যখন পান করছে তখন উনি বললেন যে কেউ বলছে কিরকম জল, কেউ পানি, কেউ ওয়াটার, এরকম বলছে। তিনি এক কেবল নামে তফাৎ, তিনি এক কেবল নামে তফাৎ, তাকে কেউ বলছে আল্লাহ। এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে ধর্ম জগতে যাকে নিয়ে সমস্ত কিছু করছে তাকে কেউ আল্লাহ বলছে, কেউ গড, কেউ ব্রহ্ম, এরকম বললেন। তো এর মধ্যে কি রয়ে গেল? এর মধ্যে রয়ে গেল যে বিভিন্ন পথ দিয়ে সেই একই জায়গাতে লোকে পৌঁছচ্ছে। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যে সাধনা করেছেন তার আলোকে এটা পেয়েছেন। এমনি বললে এই কথা আর কতদিন ক্যারি করবে, যে একজন একটা বেশ ভালো বলেছিলেন যে সবই নাকি এক, কে বলেছে ভুলে ভুলে যাবে, ও বেশি দিন ওটা থাকার কথা নয় সমাজের বুকে। কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজের সাধনা করে তার এই উপলব্ধিটা হয়েছিল। তিনি মা কালীর সাধনা করেছেন, শক্তি সাধনা করেছেন, তিনি বৈষ্ণব ভাবের সাধনা করেছেন ইত্যাদি। নানান রকমের সাধনা করে তার মনে হয়েছে এটা, যে যীশু খ্রিস্টের দর্শন পেয়েছেন। পেয়ে সেই তার প্রক্রিয়া কি, আমরা কি পুরো যীশু খ্রিস্টের দর্শন পেয়েছেন, পেয়ে তার মনে হয়েছে যে ওই লোকগুলো ঝগড়া যে কেন করে, যারা কিনা বলে যে আমাদের দেবতার সঙ্গে ওই যীশু খ্রিস্টের তফাৎ আছে, এটা তো বলার কোনো জায়গা দেখছি না, কারণ দেখছি সেই একই জায়গা আমি যেখানে পৌঁছলাম এই খ্রিস্ট ধর্মের ভাবে। এই যে ভাবনাগুলো শ্রীরামকৃষ্ণের আসছে, এটা একেবারে প্রত্যক্ষ অনুভূতির জায়গা থেকে তিনি জোর দিয়ে এটা বলছেন যে ঝগড়া করো না, বরং এই সত্য উপলব্ধি করে খুব আনন্দ করো যে সবই এক। তিন হচ্ছে যে সবই এক যে বলেছেন, তার মধ্যে বললেন যে আল্লাহ, ব্রহ্ম, কালী, রাম, হরি ইত্যাদি, তার মধ্যে আল্লাহ, গড এসব বলেছেন, তার মধ্যে ব্রহ্ম কথাটিও বলেছেন, যে কেউ বলছে ব্রহ্ম, যার কিন্তু কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে, যে যখন বলা হচ্ছে কালী এবং যখন বলা হচ্ছে ব্রহ্ম, একটু আগে বলেছেন কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। তো সেই তিনি এখানে বললেন এই পুকুরের ঘাটের উদাহরণ দিয়ে দিয়ে যখন নিয়ে আসছেন, তখন ওইখানে কিন্তু এর মধ্যে ওটি রেখে দিলেন যে ওই কেউ বলছে ব্রহ্ম, তার মানে আবারও বলছি ওই নিরাকার নির্গুণ যে বলা হয়, আর তার সঙ্গে এই সাকার সগুণ, এই তফাৎ করতে যেও না। পুকুরের জলে যারা তৃষ্ণা মেটাচ্ছে, তারা যদি ওয়াটার নয় জল, জল নয় পানি বলে, তাহলে যেরকম হবে এটা সেরকম হবে, তফাৎ করতে যেও না। সেই ব্রহ্ম সত্তার কথা এখানে বললেন। চার হলো যে নিরাকার নির্গুণ হচ্ছে ব্রহ্মের চিন্তা, আর যখন আল্লাহ বলা হচ্ছে তখন নিরাকার সগুণ। তো এই নিরাকার নির্গুণ চিন্তার সঙ্গে নিরাকার সগুণকে মিলিয়েছেন, আবার তার সঙ্গে সাকার সগুণ, এই যেখানে রাম, হরি, দুর্গা এইসব বলছেন, তাহলে সবটা, তাহলে নিরাকার সাকার, আবার হচ্ছে নির্গুণ সগুণ, তাহলে এদিকে দুই এদিকে দুই। তো এই চার রকমের মধ্যে থেকে যত রকমের কম্বিনেশন হয়, এইটাকে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, পারমুটেশন কম্বিনেশন যত রকম ভাবে হতে পারে, তো সেইটাকে নিয়ে আসছেন যে এটি নিরাকার অথবা সাকার হতে পারে। নিরাকারের মধ্যে নির্গুণ সগুণ, তাহলে নিরাকার নির্গুণ, নিরাকার সগুণ, আর রইল সাকার সগুণ। তো এই যে জায়গা, তার মানে তিন রকম হবে, ঠিক পারমুটেশন কম্বিনেশন নিয়মে হবে না, কিন্তু এমনি তিন রকম হবে, নিরাকার নির্গুণ, নিরাকার সগুণ আর সাকার সগুণ।
এই 3 রকমেরই কথা শ্রীরামকৃষ্ণ এখানে নিয়ে এলেন। এই টুকটুক টুকটুক করে যে নামগুলি উচ্চারণ করলেন, আল্লাহ, গড, ব্রহ্ম, কালী, রাম, হরি, যিশু, দুর্গা, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টি রকম করলেন, এই 8টি রকমকে নিয়ে ওই 3 রকমের মধ্যে পড়ে দেওয়া যাবে, এবং সেই 3 রকমই হচ্ছে ধর্ম সাধনার মূল শাখা। তো ওইটি শ্রীরামকৃষ্ণ করছেন এবং বলছেন যে সবই এক, কিন্তু সেটা জলের মতো করে বোঝাচ্ছেন যে পুকুরের ঘাট, সেখান থেকে যারা পান করছেন তাদের এরকম এরকম সমস্ত অবস্থা হচ্ছে। তা কেশব এরকম এরকম তারা যেন নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি না করে, নিজেদের মধ্যে যেন মতবিরোধ তাদের না হয়, কারণ আফটার অল দে আর ড্রিঙ্কিং দ্যাট সেম থিং which is known as water, জল, পানি, এটসেট্রা এটসেট্রা, কিন্তু বস্তুটি সেই একই, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তখন কেশববাবু সহাস্যে বলছেন, কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন। কেশববাবু এই পুরোটাকে স্পন্সর করেছেন, এই জাহাজ যাত্রা বা স্টিমারে করে যে যাওয়া সেটা স্পন্সর করেছেন, এবং তিনি হাসতে হাসতে বলছেন। তাহলে আমরা মনে রাখছি যে ক্যাবিন ঘরে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, সেখানে কথা বলছেন, কেশববাবু বসে রয়েছেন আরেকটি চেয়ারে, এবং তিনি এই যে মা কালীর কথা এসছে তখন তিনি সহাস্যে বলছেন, কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন। দুটো জিনিস আছে, একটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের কাছে নিশ্চয়ই আগে শুনেছেন, সেই জন্য বলছেন সেই কথাগুলি একবার বলুন। তার মানে আমার খুব পছন্দ ওগুলো শুনতে, এরা সব রয়েছে, আরেকবার আপনি দয়া করে বলুন, এই ভঙ্গিতে বলা। আর সহাস্যে, আচ্ছা এটা হাসি হাসি মুখে বললেন কেন? তার কারণ শ্রীরামকৃষ্ণ যা বলবেন এর মধ্যে বেশি একটু মজার কথাও আছে। কেশববাবুর মনে হয় ওইটা শুনতে ইচ্ছে এবং একটু লিড করছেন শ্রীরামকৃষ্ণের কাছে, যে মজার কথা টথাগুলো আছে সেটা বলেননি, কিন্তু সহাস্যে বলছেন। তা নাহলে তো এই কথা কেউ সহাস্যে বলে নাকি এমনিতে, যে কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন, তো সিরিয়াস কথা, যে দয়া করে সেই কথা, তাহলে সহাস্যে বলছেন কেন? এর মধ্যে মজা আছে, শ্রীরামকৃষ্ণ খুব মজা করে ওটা বলেন, কেশববাবু সেটা শুনতে চাইছেন। এইসব কথা স্টিমারের মধ্যে যে হচ্ছে, একটা অসাধারণ, সেই জল তরঙ্গের মতো খেলছে, অন্য সময় মাস্টারমশাই বর্ণনা দিয়েছেন। আবার শ্রীরামকৃষ্ণের যে উক্তি, এটিও যেন তরঙ্গের মতো, সেই তরঙ্গের ওপর দিয়ে ভাসতে ভাসতে যেন তার কথামৃত আমাদের কাল পর্যন্ত এসে পৌঁছচ্ছে, আমাদের হৃদয় মনকে ভিজিয়ে দিচ্ছে অদ্ভুত আনন্দে। এইখানেই জল তৃষ্ণা পেয়ে যাওয়ার জন্য মার্জনা চাইছি। তো এইবারে শ্রীরামকৃষ্ণ কি বলছেন, তিনি সহাস্যে বলছেন যে তিনি নানাভাবে লীলা করছেন। ওই যে সেই মজার কথা সেখানে চলে এসছেন। তা বলছেন যে তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। তো মা কালীর বিভিন্ন রূপের কথা বলছেন, বিভিন্ন ধ্যান মূর্তির কথা বলছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী বলে একটু একটু তার বর্ণনা দেবেন। মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। তার এই সৃষ্টির আগের অবস্থা, যে সৃষ্টি আমরা দেখতে পাই, সেই সৃষ্টি যখন প্রচ্ছন্ন অবস্থায় ছিল, বেদে তার বর্ণনা আছে কতক কতক। তন্ত্রের দিক থেকে শ্রীরামকৃষ্ণ ওই অবস্থাটিকে আনছেন, এনে বলছেন যে মহাকালী, নিত্যকালী, তাদের কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই, অর্থাৎ এই যে সেলেস্টিয়াল অবজেক্ট যে দেখতে পাচ্ছি আমরা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই সমস্ত বললেন, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার। বেদে বর্ণনা আছে যে আধারের দ্বারাই যেন আধার আবৃত, তো যেন নয়, আধারের দ্বারাই আধার আবৃত। তো এখানে বলছেন যে নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছেন। অদ্ভুত অদ্ভুত ভাষা, যে মা নিরাকারা মহাকালী, তাহলে নিরাকারা হলে আবার মহাকালী কি করে হলো? আকার নেই আবার মহাকালী, ওইটি হচ্ছে ধ্যানে সাধক সাধিকারা ভেবে থাকেন, ভাববেন, সেই জায়গার ইঙ্গিত শ্রীরামকৃষ্ণ রাখছেন, রেখে বলছেন তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। এই যে মহাকালের সঙ্গে বিরাজ করছেন, তার মানে ওই মহাকালের বক্ষে মহাকালী, মহাকাল যিনি নিষ্ক্রিয়, সব হয়ে শুয়ে আছেন, আর তাঁরই বক্ষের উপরে মহাকালী। তো ওই সৃষ্টির ওই আদি মুহূর্তে এইরকম একটা অবস্থা, পুরোটা একটা পোর্টেন্ট আকারে রয়েছে। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বরাভয় দায়িনী,
গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয়। তো বলছেন যে শ্যামাকালী ভাব, রূপের মধ্যেও সেরকম আছে, তফাৎ আছে। শ্যামাকালীর রূপ হচ্ছে খুব প্রসন্ন রূপ। তা বললেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বরা ভয় দায়িনী। গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পূজা করতে হয়। মানে মায়ের ওইটি আরেকটি রূপ, যেহেতু তিনি সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী, তাহলে এক একটা অবস্থার সঙ্গে এক একটি রূপকে অ্যাসোসিয়েট করা আছে এবং সাধক সাধিকা সেইভাবেই তাদের উপাসনা করেন, চিন্তা করেন, পূজা করেন। তা বললেন যে ওই রকম যখন হচ্ছে তখন মাস ন্যাচারাল ডিজাস্টার, তখন বলছেন রক্ষাকালী পূজা করতে হয়, তখন রক্ষাকালী পূজা করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি, সব শিবা ডাকিনী যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমর বন্ধ, মানে কোমরে। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। এইবারে এইখানে প্রসঙ্গে চলে এলেন, ওই যে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তো ওখানে শ্মশানকালীর কথা বললেন, বলে তারপরে বলছেন যখন জগৎ নাশ হয়, প্রলয়ের প্রসঙ্গ। প্রলয় মানে আলটিমেট অ্যানাইহিলেশন নয়, ডিস্ট্রাকশন নয়, যে কিছুই রইল না। হিন্দুরা যেভাবে প্রলয় ভেবেছেন তার মানে হচ্ছে যে সমস্ত কিছুর একটা ডিসলিউশন হয়ে গেল, যে এই জগৎ প্রপঞ্চ যে রূপে দেখতে পাচ্ছ সেই রূপের অবসান হয়ে গেল, তারপরে সেটাকে যেন একটা পয়েন্ট অফ সিঙ্গুলারিটির মতো করে সেটা ধরা রইল, সেখান থেকে আবার জগৎ উৎসাহিত হবে, জগৎ ব্যাপারের সূচনা হবে। তাহলে সৃষ্টি স্থিতি প্রলয় অ্যান্ড এন্ড টু দ্য প্রেজেন্ট ইউনিভার্স, সেইখান থেকে আবার একটি সূচনা হবে। এটা আধুনিক ফিজিক্সের যে অরিজিন অফ ইউনিভার্স, তার একটা চিন্তা তার সঙ্গে মিলে যায়। একাধিক তত্ত্ব আছে, তো একটি তত্ত্বের সঙ্গে এটি অসাধারণভাবে মিলে যায়, যে এই সৃষ্টি স্থিতি তারপরে আবার একটা জায়গাতে যেন সমস্তটা সংহত হয়ে আসছে, তখনই লোকে বলছে প্রলয়। কিন্তু সেটা সব ধ্বংস হয়ে গেল, কিচ্ছু রইল না, একেবারে বোকা বোকা। ওখান থেকে আবারও নতুন সৃষ্টি, সেই সৃষ্টির স্থিতি, এবং সেখান থেকে পুনরায় প্রলয়, আবার সৃষ্টি। এই ওয়েভ লাইক যে মুভমেন্ট, সেটি ফিজিক্সের খুব প্রচলিত এবং জনপ্রিয় তত্ত্বগুলির একটি। তো শ্রীরামকৃষ্ণ এটা বলতে বলতে কীরকম বলছেন, যে বলছেন যে যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল লুকিয়ে রাখেন, কুড়িয়ে রাখেন। তাহলে ওই যে সৃষ্টিটা আবার ওখান থেকে সম্ভাবায়িত হবে, তাহলে এই এখনকার যে সৃষ্টি সেটা আমরা পয়েন্ট অফ সিঙ্গুলারিটি বলছিলাম ওরকম ফিজিক্সের ভাষায় কতকটা, কিন্তু সেই সৃষ্টিটা রইল কোথায়? তাহলে যেখানে এসে গেল সেখানে তো সবটাই সম্ভাবনা ধরা রইল, একটা কোনো বিন্দুতে যেন এসে সবটা সংহত রইল, সেখানেই সম্ভাবনা ধরা রইল, সেখান থেকে আবার নতুন সৃষ্টি, নতুন রূপে, নতুন আঙ্গিকে। শ্রীরামকৃষ্ণ বলছেন যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতাকাতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে, কেশবের ও সকলের আশ্রয়। এইবার কেশববাবুর হচ্ছে এইটি শুনতে চেয়েছিলাম। তো শ্রীরামকৃষ্ণ যেরকম তত্ত্ব বলেছেন, তেমনি আবার এইটা বলছেন, গিন্নির কাছে যেমন একটা নেতাকাতার হাঁড়ি থাকে। আগেকার দিনে সত্যি সত্যি তো এরকম থাকতো যে অনেক রকম সব রেখে দিয়েছে, আর বলছেন যে সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। একটু বাদেই সেটা আবার ব্যাখ্যাও করবেন যে সেটা কীরকম মানে দৃষ্টান্ত দেবেন, কিন্তু যেই বলেছেন কেশবের ও সকলের হাস্য, সবাই হেসে ফেলেছে। কারণটা কি? কারণ হচ্ছে যে হ্যাঁ সত্যি ওরকম সব থাকে, গিন্নি মাদের ওরকম সব থাকে, কি সব নানান রকম জিনিস সব এক জায়গাতে জড় করে রেখেছে, তো সেইটার সঙ্গে মিলছে। আরেকটা হচ্ছে যে কোথায় মা কালীর বিভিন্ন রূপ, সৃষ্টি স্থিতি প্রলয়ের কথা হচ্ছিল, হয়ে গিন্নির নেচা কাতার হাঁড়ি, এটি শুনে হাসি পেয়ে গেছে। কি আনন্দের ভ্রমণ হচ্ছে স্টিমারের ওপরে করে। মাস্টারমশাই লিখছেন যে নৌকা বিহার, তো এরকম স্টিমারের ওপর করে যাচ্ছেন, আর সেই সঙ্গে এইরকম আনন্দ হচ্ছে যে উচ্চ তত্ত্ব কথা, তার সঙ্গে এই একেবারে ঘরোয়া উদাহরণ সেরকম দিলেন। আর যেই কেশববাবু এবং সবাই হেসে ফেলেছেন, তখন শ্রীরামকৃষ্ণ সহাস্যে তিনিও হাসছেন, বলছেন হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে। তার মানে এই যে হাসছো, তো এটার মধ্যে আরো কিছুক্ষণ থাকবো, আরো সব আছে, স্টকে আছে, বলছি দাঁড়াও। তো বলছেন হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে, ভিতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুঁটলি বাঁধা শশা বিচি, কুমড়া বিচি, লাউ বিচি, এইসব রাখে, দরকার হলে বার করে। তা গিন্নিরা এইসবগুলো রাখে। আবার বলছেন সমুদ্রের ফেনা,
সত্যি সত্যি আগেকার দিনে রাখা হতো, কেন যে রেখেছে কে জানে, কিন্তু ওরকম স্টকে রেখেছে। শ্রীরামকৃষ্ণের মধ্যে মা ভবতারিণীর শক্তি কিভাবে খেলা করছে, যে গিন্নিরা ওইরকম যে রাখে সমুদ্রের ফেনা, শশা বিচি, কুমড়া বিচি, সেই যে একেবারে ঘরোয়া গেরস্থালি মেয়েদের যে একটা অভ্যেস, মায়েদের যে অভ্যেস, সেটার সঙ্গে মা কালীকে যুক্ত করছেন, যে যখন প্রলয় হয় তিনি সমস্ত সৃষ্টির বীজগুলোকে কুড়িয়ে রেখে দেন। একটু আগেই বলেছেন তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। অ্যান্ড হিয়ার ইউ হ্যাভ মেবি দ্য বেঙ্গলি ইয়াং মাদার, তার কথা বলছেন, কিন্তু উদাহরণটা ওইরকম জায়গায় আসছে যে সেই তিনি কি করছেন, ছোট ছোট পুঁটলি বাঁধা শশা বিচি, কুমড়া বিচি, লাউ বিচি এইসব রাখে, দরকার হলে বার করে। এইটা একেবারে ঘরোয়া সেই উদাহরণকে নিয়ে আসছেন, নিয়ে এসে মা কালীর মধ্যে এই জগৎ এবং সেই জগতের সৃষ্টি স্থিতি তথা প্রলয়, সেখান থেকে আবার নতুন জগতের সৃষ্টি, সেইটার ইঙ্গিত দিচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণ ঘরের মানুষের মতো কথা বলতে পারেন এবং বলেনও, আবার দেবতার মতো করে তিনি সত্যিকারের সত্যে উদ্বোধিত করে দিতে পারেন এবং করেন। দেবতা জগতে অবতীর্ণ হলে তবেই বোধহয় এইরকম সহজ সরল ভাবে সেই সুগভীর তত্ত্বের সন্ধান দিয়ে দিতে পারা যায়, যে এবার একটু নিজের মনে ভাবো, তাহলে তত্ত্ব তোমার কাছে যথাসময়ে প্রতিভাত হবে। এইসব কথা বলছেন, বলছেন যে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। এই কথা বললেন যে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর, মানে এই প্রলয়ের কথা বলছেন, বললেন ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে উর্ণ নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার আধেয় দুই। এইটি বলছেন যে মা এইটা করেন এবং সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন। যেমন ওই মাকড়সা যে জালটা তৈরি করছে, আবার নিজেও সেই জালের মধ্যেই রয়েছে। তাহলে এই জগৎ ব্যাপার মা কালী তৈরি করেছেন, আবার এর মধ্যেই তিনি অবস্থান করছেন। ওই মাকড়সাকে ভাবলে লোকের একটু কেমন কেমন লাগে, কিন্তু এই উদাহরণটি আছে শাস্ত্রে, উর্ণ নাভ। তো সেইটি বলছেন যে ওর মধ্যে থেকে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে, তার মধ্যে আছে মাকড়সাকে ভাবতে কেমন কেমন লাগে, কিন্তু যেই মুহূর্তে ভাবা হবে ওই উদাহরণটিকে অবলম্বন করে যে ঈশ্বর এই জগতের মধ্যে রয়েছেন, এইটা চমৎকার। আর মাকড়সার সঙ্গে তফাৎ কি, উপমা হলে সবটা মিলবে না, ওই আইডিয়াটা একটা কোনো জায়গায় মিলবে যে যে সৃষ্টি করলো সেই ওর মধ্যে রয়েছে, কিন্তু মাকড়সাটা কোথায় আছে, ওইখানটাতে মাকড়সা রয়েছে, কিন্তু এখানে হচ্ছে তিনি সবটার মধ্যেই অনুস্যূত হয়ে রয়েছেন। যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন তিনি আবার জগতের সব কিছুর মধ্যে অনুস্যূত হয়ে রয়েছেন। একটা জিনিস দেখাও দেখি যার মধ্যে ঈশ্বর নেই, তাহলে সমস্তটার মধ্যে অনুস্যূত হয়ে রয়েছেন। এর মানে কি? তার মানে হচ্ছে যে সেটিকে স্পর্শ করতে পারলেই সেই ঈশ্বরকে স্পর্শ করা, যিনি এই জগৎ কারণ। তাহলে যেটিকে তুমি ঈশ্বর বোধে স্পর্শ করবে, তোমার হৃদয়ের মধ্যে যদি স্পর্শ করো সেটি খুব সুবিধে, সেইখানে যদি তাঁর উপস্থিতি, তাঁর শ্রীচরণ ভাবো, তাহলে সেইটা ভাবতে খুব সুবিধে, এবং সঙ্গে সঙ্গে সমস্ত জগতে যে ঈশ্বর, তাঁরই শ্রীচরণ স্পর্শ করা হলো, তাঁরই অনুভূতির, তাঁরই উপস্থিতির অনুভূতি হলো। এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ আনছেন, বলছেন যে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন, সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে উর্ণ নাভির কথা, এই কথা বললেন মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার আধেয় দুই। এই যে সমস্ত কথা তিনি বলছেন, এর মধ্যে দিয়ে কি অপূর্বভাবে তিনি ওইটি ব্যক্ত করছেন যে ঈশ্বর এই জগতের মধ্যেই রয়েছেন। এবং এটা কোথা থেকে এলো? এটা মা কালীর প্রসঙ্গে এলো, যে তিনি জগৎ প্রসব করেছেন এবং তিনি এই জগতের মধ্যে রয়েছেন ওতপ্রোত হয়ে। সেটি শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছেন। করতে করতে আমরা পরের দিনকে, অর্থাৎ আগামীকাল শুনবো, যেখানে তিনি বলছেন যে কালী কি কালো, দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়। এই কথা তিনি বলছেন, সেটির মধ্যে আমরা কালকে প্রবেশ করব। কিন্তু মা কালীর কথা বললেন এবং বললেন কালী কি কালো, দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়, বলে আরো সেটিকে ব্যাখ্যা করবেন। কি চমৎকার শ্রীরামকৃষ্ণ এইভাবে করে করছেন, মা কালীর স্বরূপ বর্ণনা করছেন। কত অপূর্ব তার যে
ধ্বংসের মূর্তি, প্রলয় মূর্তি, প্রলয়ঙ্করী মূর্তি, সেটির কথা ছুঁয়ে গেলেন, সেটাকে ডিটেইলে বললেন না। ডিটেলে বললেন না কারণ সেটার প্রয়োজন নেই, ডিটেলে তিনি বলবেন না। জগতে তার আগমন কিসের জন্যে? মা কালীর ওই যে কথা বললেন যে মা কালীর যে সৃষ্টি স্থিতি, সেই যে রূপটা যেখানে মা রক্ষা করছেন, শ্যামা কালীর অনেকটা কোমল ভাব, বরাভয় দায়িনী, এই যে রূপ, সেই রূপের কথা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, যেখানে মা কালীকে তিনি কত ভালোবেসেছেন, মা কালীর সঙ্গে তার কত রকমের লীলা, মাকে একটা বাচ্চা মেয়ের মতো দেখেছেন, চুল এলো করে মন্দিরের পশ্চিম দিকে দাঁড়িয়ে মা গঙ্গা দর্শন করছেন, পশ্চিমের মেয়েদের মতো তার সাজসজ্জা অলংকার। এই যে মাকে দেখেছেন, তার মধ্যে তো সৃষ্টি স্থিতি প্রলয় সবই আছে। ইয়া দেবী সর্বভূতেষু, সেখানে মাতৃরূপেণ ভ্রান্তি রূপেণ সমস্ত কিছু বলা হয়েছে। তো শ্রীরামকৃষ্ণ তার মধ্যে এই কোমল ভাবটির কথা বিশেষভাবে আনছেন, কারণ এই কোমল ভাবের মধ্যে দিয়ে একবার মাকে ধরতে পারলে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাবুকে একবার বাবুর সঙ্গে আলাপ করলে তিনি জোশো করে আলাপ করে তিনি সব জানিয়ে দেবেন, তার কত কাগজপত্র আছে, কি আছে, সব খবর দেবেন। কিন্তু ওই কাগজপত্রের হিসেব আগে করতে নেই, আগে বাবুর সঙ্গে জোশো করে আলাপ করতে হয়। শ্রীরামকৃষ্ণ এই বরাভয় দায়িনী শ্যামা কালীর সঙ্গে আলাপ করিয়ে দিতে চাইছেন মানুষের, যে সেটি হলে এই তত্ত্ব সব তুমি জানতে পারবে, কিন্তু মাকে এই রূপে ধরো। এবং সেই জন্যই মায়ের এই সুসন্তান, মায়ের এই বর পুত্র, মায়ের সঙ্গে অভিন্ন শ্রীরামকৃষ্ণ, তিনি জগতে আবির্ভূত হয়েছেন। এই মাতৃলীলার গুণগান করছেন, সেটা শুধু ভক্তির দিক থেকে নয়, তত্ত্বের দিক থেকেও, যে এইভাবে ভেবে মায়ের সঙ্গে সম্বন্ধ রচনা করো, তাহলে মায়ের যে কত দিক, কত ব্যঞ্জনা, কত শক্তি, কত বৈচিত্র্য, সে সব জানতে পারবে। কিন্তু আগে ওইগুলো নিয়ে বইয়ের পাতা উল্টাতে যেও না। এই যে বরাভয় দায়িনী শ্যামা কালীর মূর্তি, এই মূর্তিতে কনসেন্ট্রেট করো, এই মূর্তিতে ভাবো, তাহলে সব কিছু হয়ে যাবে। ধর্ম আধ্যাত্মিকতায় তোমার অপ্রাপ্য কিচ্ছু থাকবে না। তো এইটি অপ্রাপ্য বা অপ্রাপ্ত কিছু থাকবে না। শ্রীরামকৃষ্ণ এইসব কথা বলছেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের তার 85 পৃষ্ঠায়, অন্য প্রকাশনাতেও এটি পাওয়া যাবে, যে 27 অক্টোবর, যেদিন শ্রীরামকৃষ্ণ ওই নৌকা বিহার বা স্টিমারে করে কেশবচন্দ্র সেনের ব্যবস্থাপনায় গঙ্গাবক্ষে যাচ্ছিলেন, ভ্রমণ করছিলেন, সেই দিনের প্রসঙ্গ পাওয়া যাবে। এই যে গঙ্গাবক্ষে শ্রীরামকৃষ্ণ মা কালীর কথা বলছেন, আমরা এর মধ্যে রয়েছি। আগামীকাল আপনাদের সঙ্গে এটি নিয়ে মিলিত হব। আমরা প্রাণারাম ইউটিউব চ্যানেলে রয়েছি, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার আপনারা রাত্রি 9টা থেকে 10টায় দেখছেন কথায় কথায় কথামৃত, আর রবিবার 9টা থেকে 10টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য প্রসঙ্গ। আমরা ভাবছিলাম যে শ্রীরামকৃষ্ণ ওই গঙ্গা বক্ষের উপর দিয়ে রওনা হয়েছেন এবং উপর দিয়ে যাচ্ছেন, এবং গঙ্গার জল এবং তার উপর দিয়ে স্টিমার ভেসে ভেসে যাচ্ছে, আর শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। এইটি ভাবতে ভাবতেই আমরা শেষ করছি যে তিনি মা কালীর কথা যখন বলছেন, তখন আমাদের খুব ভালো লাগছে। কেউ যদি কালীঘাটে ঘুরে আসে, লোকে অনেক সময় জিজ্ঞেস করে যে আজকে তুমি কালীঘাটে গিয়েছিলে, প্রসাদ এনেছো? তা সে ব্যক্তি নাও আনতে পারে, আর যদি এনে থাকে তাহলে খুব চমৎকার, সে দিল। বা অন্য কোনো দক্ষিণেশ্বরে কেউ গেছেন, সেখান থেকে তিনি যখন এসছেন, তখন তাকে বলছে প্রসাদ এনেছো? বলে হ্যাঁ হ্যাঁ প্রসাদ এনেছি, দাঁড়াও একটু হাতটা ধুয়ে এসো, দিচ্ছি। শ্রীরামকৃষ্ণ ওই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর প্রসাদ, মা ভবতারিণীর স্বরূপ, মা ভবতারিণীর মাধুর্য, মা ভবতারিণীর শক্তি, সেই প্রসাদ নিয়ে আসছেন, এবং সেটি নিয়েই যেন তিনি স্টিমারে রওনা দিয়েছেন। কলকাতা শহরের দিকে তিনি যাচ্ছেন। আসলে তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি রওনা দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে শ্রীরামকৃষ্ণ ছড়িয়ে পড়ছেন। এই স্টিমার যাত্রা বা কোট আনকোট নৌকা বিহার একটা প্রতীকী, তার মধ্যে দিয়ে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ আসছেন আমাদের কাছে, এবং সেই জন্যই তার মর্তে আগমন। সেই তিনি যেভাবেই ভাবি না কেন, যে গঙ্গা বক্ষে স্টিমারের উপরে বা আমাদের হৃদয়ের মধ্যে কালের তরঙ্গে বেয়ে 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 শ্রীরামকৃষ্ণ এসে উপস্থিত হচ্ছেন, এবং তিনি আমাদেরকে মা কালীর, মা ভবতারিণীর সেই শ্যামা মূর্তির অপরূপ সংবাদ এনে দিচ্ছেন। এবং সেটি যে এনে দিচ্ছেন, আমরা বলছিলাম যে একটা তরঙ্গের মতো করে ওই মা গঙ্গার উপর দিয়ে তিনি চলে এসেছিলেন। এবারে সেই 27 অক্টোবর, এবার মা গঙ্গা, তার তো একটা গতিপথ আছে। ভূগোল বই খুললে, ম্যাপ খুললে মা গঙ্গার একটা গতিপথ পাওয়া যাবে। সেদিনকে তিনি মা গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলেন। সব দিন তো আর তেমন তেমন করেননি, কিন্তু এই কথামৃত এটিই মনে হচ্ছে যেন সেই বাহন, যে বাহনের উপর দিয়ে শ্রীরামকৃষ্ণ আসছেন। মা গঙ্গার একটা ডেফিনিট যাত্রাপথ আছে, কিন্তু গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, কিন্তু শ্রীরামকৃষ্ণ যে দক্ষিণেশ্বর থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছেন, সেই গতিপথটি কি?
শ্রীরামকৃষ্ণ ছড়িয়ে পড়ছেন, আরেকজন ছড়িয়ে পড়ছেন। শ্রীরামকৃষ্ণর কথা বললে তার কথা বাদ দেওয়া যায় না, তিনি মা শারদা। যেমন অগ্নি আর দাহিকা শক্তি, যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। তো ওই মা শারদা, শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা অভেদ, অভিন্ন, অচ্ছেদ্য। তাহলে ঠাকুরকে ভাবলেই মাকে ভাবতে হয়। যেমন অগ্নিকে ভাবলে দাহিকা শক্তি, দাহিকা শক্তিকে ভাবলে অগ্নি, দুধকে ভাবলে তার ধবলত্ব, ধবলত্বের কথা ভাবলে দুধ। সেরকম শ্রীরামকৃষ্ণের কথা ভাবতে গেলে মা শারদা, মা শারদার কথা ভাবতে গেলে শ্রীরামকৃষ্ণ। এই দুজনে মিলে দক্ষিণেশ্বর থেকে, সেদিন শ্রীরামকৃষ্ণ একা স্টিমারে ভ্রমণ করেছিলেন, কিন্তু ঠাকুর এবং মা কথামৃতের মধ্যে দিয়ে আমাদের কাছে কালের প্রবাহ, সেইটির উপর দিয়ে কালের প্রবাহ তার মতো যাচ্ছে, কিন্তু কথামৃতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছেন ঠাকুর এবং মা। এবং সেটি ওই যতই কাল চলে যাক না কেন, মহাকালের যে প্রবাহ আছে সেটা যেমনই হোক না কেন, এই কথামৃতের প্রবাহ ধরে ধরে, কথামৃতকে অবলম্বন করে, কথামৃতকে ব্যবহার করে ঠাকুর এবং মা আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছেন। 27 অক্টোবর 1882 ঠাকুরের স্টিমার যাত্রাকে কেন্দ্র করে আমরা কথামৃতকে ভাবছি, এবং কথামৃতের মাধ্যমে ঠাকুর ও মা তাদেরকে খুব করে ভাবছি যে তারা যেন আমাদের হৃদয় দুয়ারে এসে অবস্থান করেন এবং সেখান থেকে কোনো রকমে চলে না যান। তাদের শ্রীচরণ অবলম্বন করে যেন আমরা জীবন যাপন করে ধন্য কৃতার্থ হতে পারি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।